এবার দেখো আমরা সবার পয়েন্ট যোগ করব, সকল বিষয়ের পয়েন্ট যোগ করব, অপশনালটা ছাড়া। অপশনাল পুরোপুরি যোগ হয়, খেয়াল করছো? আমরা যারা অ্যান্সার পরীক্ষা দিয়েছি, যে ট্রান্সক্রিপ্ট আছে না, ওখানে দেখছো ওখানে অপশনাল পুরোপুরি যোগ হয় না? না, পুরো মান যোগ হয় না, 2 পয়েন্ট হয়। ঠিক আছে, 2 পয়েন্ট বাদ দিয়ে যাতে তাই কি হয়, যোগ হয়। পুরো মান তুমি যে প্লাসও পাও, 5 পয়েন্ট পাও, সবগুলো যোগ হবে না, 2 কি যায়, বাদ যায়। ঠিক আছে, এখানে আমার সবার মান যোগ করতে, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অর নামের সূত্র আছে, অর বলে দেখি তো এটা। এই দেখো পয়েন্টস লিখেছি আমি এখানে, উইদাউট অপশনাল কি করতে, অর দিয়ে সবার মান জিরো করে দিতে হয়, অপশনাল ছাড়া। তারপর যাই থাকুক জিরো, তারপর অ্যাভারেজ দিয়ে গড়ে মার্কস ধরতে হবে। কিভাবে দেখো, তোমরা আস্তে লিখো, আমিও আস্তে লিখতেছি। দেখো, ইকুয়াল ইফ ব্রেকেট, এবার অর, কারণ সবার পয়েন্টকে জিরো করে দিতে হবে, কি করতে হবে, জিরো করে আমরা অ্যাভারেজ ধরবো, অর, আবার ব্রেকেট, শুধু স্টার্ট করব। আমরা কি করব, ফার্স্টে আমাদের আছে কি দেখো তো, ফার্স্টে আমাদের আছে এই যে পয়েন্টকে, পয়েন্ট ইকুয়াল জিরো, এই দেখো লিখছি, কমা, ওকে। আচ্ছা আমি লিখতাম হচ্ছে আমাদের এ পয়েন্ট ইকুয়াল জিরো, কমা, পয়েন্ট ইকুয়াল জিরো, কমা দিচ্ছি, তারাও পয়েন্ট ইকুয়াল জিরো, কমা, পয়েন্ট ইকুয়াল জিরো, কমা দিচ্ছি তোমার। হ্যাঁ, দুবার হয়ে গেছে। আচ্ছা, দুবার হয়ে গেছে। আমি তাহলে যে থ্রি দুবার হলে একবার কেটে দিই, যে থ্রি আমাদের একবার হবে, কোনটা যে থ্রি আমাদের, এই যে এটা, পয়েন্ট ইকুয়াল জিরো, কমা, পয়েন্ট ইকুয়াল জিরো, কমা, পয়েন্ট ইকুয়াল জিরো, কমা, পয়েন্ট ইকুয়াল জিরো। অপশন ধরবো না, দেখো এই দেখো, আমরা অপশনালকে ধরি না, কারণ বলছি উইদাউট, উইদাউট মানে হচ্ছে কি, ছাড়া। অপশনালটা ছাড়া কত পাচ্ছি, ইফ অর এ মান সমান জিরো, এ পয়েন্ট সমান জিরো, যে 8 বিষয় আছে তাদের মান কি করে দিলাম আমি, জিরো করে দিলাম। এবার আমরা লাস্টে কি দিব, ব্র্যাকেট ক্লোজ করব, কমা, তারপর যদি মান পায় জিরো, কমা। ওরা কিন্তু দেখো লজিক্যাল টেস্ট সূত্র, এই দেখো, এই দেখো এখানে ওরা বলতেছে লজিক্যাল টেস্ট বসাও, অরের সবগুলো বসছে, এরপর ভ্যালু ট্রু কিনা, কমা, 0 1, আমাকে দেবো সবার মান জিরো মানে ট্রু, 1 দিলে ফলস হয়ে যাবে, সবগুলোর মানই কিন্তু জিরো, জিরো দিলাম, দেখো এটা দিতেই হবে মাস্ট, জিরো, এটা দেখো বলে দিচ্ছে, কমা, এবার হচ্ছে ভ্যালু ইফ ফলস। এবার আমরা অ্যাভারেজে গড় ধরবো, অ্যাভারেজ কি করবো, অ্যাভারেজ ধরবো, অ্যাভারেজ ব্রেকেট। এবার এই যে যতগুলো আমি জিরো করছি না, সবারই কমা কমা দিয়ে দেখাই দিব, এটা কমা, এ পয়েন্ট, কমা, এ পয়েন্ট, কমা, এ পয়েন্ট, কমা, তারপর এ পয়েন্ট, তারপর কমা, এল ঠিক, এটা হচ্ছে কি আমাদের L3 হচ্ছে এটা, কমা, এটা, কমা, এই মার্কস, কমা, এই মার্কস, এটা আমরা ধরবো না, ব্রেকেট দাও, ওকে। আমরা আটটা দিতে তো কালো এ দেখাটা দিতে হবে, দেন এন্টার দাও, 3.25। তুমি আরো সহজে করতে পারো, কি সবার পয়েন্ট যোগ করে মূল সাবজেক্ট দিয়ে ভাগ করলে একই বের হয়, কি হয়, একই বের হয়। তবে তোমাদের সবার ক্ষেত্রে বের করে দিতে হবে, এটা করলে শুধু একজনে করবো, বাকি সব বের হয়ে যাবে। আর তুমি ধরো সবগুলোতে সবার পয়েন্ট যোগ করে, ধরো 8টা সাবজেক্ট, কয়টা, সবার পয়েন্ট যোগ করছো না, 8 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে, এটা ওই যে আবার এই জন্য অ্যাভারেজ করছে। তাহলে ওটা সবারই করতে হবে আস্তে 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 আস্তে, আর এ নিয়ম করলে একজন করবা, বাকি চলে আসবে, ঠিক আছে, ওকে। এই শুধু সেই দেখো, এটা অর, আমার মূল সাবজেক্টের মান সবার জিরো থাকবে, এই দেখো সবার জিরো, এরপরও জিরো মানে 0 1, জিরো দিলে ট্রু,
সবার মান আসলে 0, ঠিক আছে। এরপর অ্যাভারেজ গড় বের করবো, সবার মানগুলো কমা কমা দিয়ে যোগ করে 8 দিয়ে ভাগ হবে, ঠিক আছে, তাহলে বের হয়ে যাবে। ওকে, লিখো এবার দেখো আমরা এন্টার দিই, সবার বের হয়ে যাবে। এবার ক্লিক করো, যা যতটুকু পয়েন্ট দেখো সব বের হয়ে। তবে একটা প্রবলেম হচ্ছে, দেখো আমরা পয়েন্টের মানে দশমিকের 2 গড় ধরি, কয় গড়? এখানে কারো কারো 4টাও বের হয়ে গেছে, তাই না? আমরা কি করবো, এখানে দশমিক কমানো যায় কিভাবে? এই যে আমাদের নাম্বার দেখো, এই যেখানে দেখো ডিক্রিজ ডেসিমেল, দশমিক সংখ্যা কমাতে হলে ক্লিক করো, কমে যাবে। কয়টা কয়টা হয়ে গেছে? আমি 8টা বাড়াবো, তাহলে এই যে ইনক্রিজ ডেসিমেল এক এক করে বাড়াবে, একবার ক্লিক করলে আরেকবার বাড়াবে, মানে যা যা পয়েন্ট সেটা থাকবেই। 3.25 3.25 3.75 এই দেখো বের হয়ে গেছে। দুই সংখ্যায় নেই আমরা, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো 2 দিলাম। এবার হচ্ছে ফাইনাল জিপিএ, অপশনাল সহ কত পাইছে, অপশনাল সহ কত পাইছে, ঠিক আছে। অপশন হবে যোগ হবে না, প্রথম অর দিয়ে তাকেও 0 করে দিতে হবে। এই দেখো অর দিয়ে তাকে 0, তারপর সব 0, তারপর সকল মান যোগ করে 8 দিয়ে ভাগ। এই দেখো তোমার লেখো এ ইকুয়াল ইফ ব্রেকেট, আবার অর, আর কি দিব, অর ব্রেকেট, এই আইসিটি অপশনালের মান কি থাকবে, 0 ইকুয়াল 0, ব্রেকেট দাও, হ্যাঁ এটার মান আসলে 0 মানে ট্রু, এই ভ্যালু ইফ ট্রু, আবার কমা। এবার ব্রেকেট দাও, ব্রেকেট দিয়ে সবগুলো যোগ করো, যেমন এ পয়েন্ট যোগ এ পয়েন্ট যোগ এ পয়েন্ট যোগ এ পয়েন্ট, এবার অপশন সহ যোগ হবে। যোগ দিচ্ছি আমরা, যোগ, হ্যাঁ এবার দিচ্ছি J3 কোথায়, J3 এ পয়েন্ট যোগ এ পয়েন্ট যোগ এ পয়েন্ট যোগ এ পয়েন্ট যোগ এ পয়েন্ট, বাট ভাগ যাবে কত দিয়ে বলো তো? আমাদের বিষয় কয়টা এখানে, 9টা না? কয়টা? আমি লিখছি 9টা, বাট মূল বিষয় কয়টা? 8টা। কয়টা? অপশন দেওয়া হয় না, ঠিক আছে। ভাগ কত বলতো? 8, বের ক্লোজ করো, দেন এন্টার। 3.50 3.5, এবার মূল জিপি হলো এটা 3.5 জন্য অপশন সহ। তুমি যে 8 না, আমি 8টা করে বাড়াবো, তার একটা কাজ করো, এই যে দেখো ইনক্রিজ ডেসিমেল, এবার ডাউন করে দেখো সবার বের হয়ে যাবে। অপশন ছাড়া 25 সহ 3.50, ওই 2 আছে না, পয়েন্ট যোগ হয়ে গেছে, ঠিক আছে। কীভাবে দেখো তো, ইফ অর অপশনালের মান 0, বের ক্লোজ, কমা 0 মানে ট্রু, আমি যেটা 0 করছি এটা ট্রু, কমা এবার সকল পয়েন্ট যোগ করে মূল বিষয় 8টা হলে 8টা, 9টা হলে 9টা, বাট আমার এখানে সাবজেক্ট কয় 9টা না, একটা অপশনাল, সেটা ধরা হয় না। তুমি তোমার রিয়াল ট্রান্সক্রিপ্টটাও ভাগ করে দেখো, এটাই বের হবে, ঠিক আছে। ভাগে ধরে নেই তো, ভাগে 8 বছর দেখো না তুমি এখানে, ভাই কত? তুমি কখনো বের করছো? এই তো সমস্যা। আমি বলেছি আইসিটির মান কত, 0, তারপর হচ্ছে 0, তারপর সবার মান যোগ করছি, এখানে অপশন সহই আছে, এখানে কি আছে, অপশন টিথি দেখো অপশন সহ আছে, কিন্তু বাল্ক হবে মূল বিষয় দিয়ে। কোন বিষয় দিয়ে? মূল বিষয় দিয়ে। মূল বিষয় 8টা না, 8 দিয়ে ভাগ, কারণ কি 9 বিষয় তুললে কি হবে, তাহলে এর পুরো মানই ধরা হয়ে যাবে, পুরো মান তো ধরে না, পুরো মান ধরে না। এন্টার 3.50, ওকে, ডাউন ক্লিক করে সবার বের হয়ে গেছে। এটা লিখছো, লিখে ফেলো। তাদের পয়েন্ট হইতে আমরা গ্রেড বের করব, গ্রেড একটা স্টাইল দেখো এখানে আছে, এই যেটা আমরা এখানে নিয়ে এসে দেখো গ্রেড। যদি 5 পয়েন্ট হয় তাহলে A প্লাস, 4 হলে A, 3.5 হলে A মাইনাস, 3 হলে B, 2 হলে C, 1 হলে D, আর 0 হলে F,
যেহেতু এখানে শর্ত বলে দেওয়া, সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব সেম ভাবে। দেখো শুধু আমরা একজন করবো, একজন কি ইকুয়াল ইফ ব্রেকেট আসলে লেখা শুরু করো তোমরা, ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত থেকে 5। যদি সে 5 পায় বা তার বেশি পায় তাহলে সে পাবে এ প্লাস। যেহেতু কোনো টেক্সট লিখলে কোটেশন ইউজ করতে হয়, ইউজ করতে হয়, তাহলে আমরা কোটেশন দেবো। কোটেশন এ প্লাস আসবে না, এ প্লাস, কোটেশন ক্লোজ, কমা ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত বলতো 4, কমা এবার হবে এ, তাহলে কোটেশন দিতে হবে আমাদের। যে কোনো টেক্সট লিখতে হলে কোটেশন লাগে, নাম্বার লিখতে কোটেশন লাগে না, লেখা রাখবা, কমা আবার ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত বলতো 3.5, এবার 3.6 পেলো, এটা পাও, ঠিক আছে, কমা এ মাইনাস প্লাস হয়ে গেছে কি রে অবস্থা কেন, কমা ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত বলতো 3, কমা তাহলে সে কি পাবে বলতো ভি, কমা ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান 2, কি পাবে বলতো সে সি, কমা ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত বলতো 1, তাহলে কি বলতো ডি, কমা ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ লেস দেন 1 অথবা বড় শুরু থেকে বা লেস দেন 0 দাও, তাহলে কি হবে বলতো ইকুয়াল এফ। আমরা একটা ছোট লিখি, এটা সুন্দর হবে, লেস দেন 1, এটা সুন্দর হবে, ঠিক আছে, একের নিচে মানে 0, ওকে, 0 পয়েন্ট পেলে তাহলে কি বলতো এফ। ব্রেকেট ক্লোজ করো সবগুলো একসাথে, শেষটা কালো চলে গেছে যেটা, দেন এন্টার, কি পাইছে এ মাইনাস, ডাবল ক্লিক করে দেখো সবার এ অনুযায়ী পেয়ে গেছে এ এ এ এ, ঠিক আছে। আমি যেখানে কোনো কারণে যদি এখন কত দিই ফেল দিয়ে দিতে পারি আমরা, ফেল আসবে, ফেল করা দিতে হবে, কি করা দিতে হবে ফেল। ধরো আমি এখানে পয়েন্ট দিলাম 33, দেখো এখানে 1 32 দিই, 32 ফেল চলে আসছে, কি আসছে ফেল চলে আসছে, ওকে। এই শুধু লেখা নাও, দেখো যদি ফাইনাল জিপিএ 5 থেকে বড় হয় প্লাস 4 থেকে বড় হলে এ, 3.5 হলে এ মাইনাস, 3 হলে ভি, 2 হলে সি, 1 হলে ডি। হ্যাঁ সবগুলো একই তো, সবগুলো একই, ওকে করো। আমাদের অলরেডি কি হয়ে গেল টোটাল মার্কশিট, দেখো একদম দেখো বিশাল আকার, দেখো বের হয়ে গেল। হয়তো একটু প্যারা, এটা একটু প্যারা, ঠিক আছে, অনেক বিশাল, আমার উপর একটা গড় দরকার, সেখানে আমরা কি করবো ইনসার্ট শীট রো, এইখানে কি আমরা লিখবো, দেখো এই যে দেখো সবগুলো সিট করে আমরা মার্জিন সেন্টার স্কুল মার্কশিট, ওকে। এটাকে আমি বড় করে দেখো বোল্ড, কটের বড় করে দেখো, এই দেখো বড় হয়ে গেছে। এটাকে এখন মিডিয়াল দেখো, এই যে বের হয়ে গেছে, এই যে চলে আসছে, ওকে। আমি সবগুলো সেন্টার রাখি, সেট করে সেন্টার, এবং একটা বর্ডার বলি, বর্ডার এখান থেকে অল বর্ডার দেখা চলে আসছে। আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট কিন্তু পুরোটা হবে না, দেখো আবার এক্সপোর্ট, সরি প্রিন্ট পুরো হবে না, দেখো কারণ কি এত বড় পেজ তো নাই। আমরা পেজ লেআউট চেঞ্জ করতে পারি, পেজ লেআউটে যাও, আমি দেখাবো ওরিয়েন্টেশন থাকবে ল্যান্ডস্কেপ, এরপর আসতেছে না, ঠিক আছে, এরপর আমরা উইথ বই দিব 1 পেজ, দেখি হয় কিনা, এই দেখো এবার আমরা স্কেল দেখছো 20% কমে গেছে না, তখন কমে নাই,
এবার কিন্তু দেখো হয়ে যাবে ফিক্স, ছোট হয়ে যাবে, দেখা চলে আসছে। এখানে অনেকগুলো বড় কিন্তু দেখা যাচ্ছে কি, এটা বড় ক্যাপ না, এটা প্রিন্ট হবে। তুমি যদি বড় করে দেখো বড় দেখা যাবে, কি দেখা যাচ্ছে। আরো বড় করো, আর একটু বড় করে দেখি, আর বড় হচ্ছে না, হচ্ছে না, দেখো ওয়েট, আর একটু বড় করলে দেখো এগুলো দেখা যাবে, কিন্তু বড় হচ্ছে না। দেখো এই এখন ছোট করে দেখো, অনেক বড় দেখা যাবে না, এই দেখো দেখা যাচ্ছে না, বড় করো, চলে আসছে। ওয়ার্ড প্রিন্ট হলে চলে আসবে। ওকে, পুরো মার্কশিট দেখো, এই যে এখানে হয়ে গেছে।